একটা জঙ্গলে বাস করত তিনটি গরু। এদের মধ্যে দুটি কালো আর একটি সাদা ছিল। তারা হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য একসাথে থাকত আর একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখত। সব হিংস্র পশুরা দূর থেকে তাদের খাওয়ার জন্য চেষ্টা করত। তারা তিনজন একসাথে থাকার ফলে কেউ তাদেরকে আক্রমণ করার সাহস পেত না। একদিন কালো দুটি গরু একত্র হয়ে কানে কানে বলল, এই সাদা গরুটার জন্য আমরা ধরা পড়ে যাব। আমরা কালো বলে রাতের বেলায় শত্রু আমাদের দেখতে পায় না, কিন্তু তাকে দেখতে পায়। চলো ওই সাদা গরুটাকে আমরা পরিত্যাগ করি, তার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করি। তারপর আমরা দুজন কালো গরু একসাথে থাকব। যেমন কথা তেমন কাজ। সেদিন থেকেই কালো গরুগুলো সাদাটাকে পরিত্যাগ করলো। কালো গরুগুলো এক পাশে থাকতো আর বেচারা সাদা গরুটা আরেক পাশে। সেখানকার নেকড়ে আর বাঘেরা এই গরুদের মধ্যে অনেককে বুঝে ফেললো এবং সে সাদা গরুটার উপরে ঝাঁপিয়ে পড়লো। কালো গরুগুলো দূরে চলে গেল। যখন নেকড়ে ও বাঘ সাদা গরুটার গোশত খুলে খুলে খাচ্ছিল, তখন কালো গরুগুলো কোনো বাধা দিল না। তারা তাকিয়ে তাকিয়ে তাদের ভাইকে টুকরো টুকরো হতে দেখছিল। দুদিন পর কালো গরু দুটি খাবার নিয়ে পরস্পরের ঝগড়া করে আলাদা হয়ে গেল। পরের রাতে নেকড়ে আর বাঘ কালো গরুগুলোর উপরে আক্রমণ করলো, কারণ তাদের শক্তি কমে গেছে। এই জন্য গরু দুইটা দুই দিক দিয়ে ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করলো, কিন্তু তার কোনো সাহায্যকারী নেই। নেকড়ে আর বাঘ বুঝলো গরু দুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে একসময় পড়ে যাবে। সময় সুযোগ মতো তারা গরু দুটোর উপরে ঝাঁপিয়ে পড়লো এবং খেতে শুরু করলো। জীবনের শেষ মুহূর্তে এসে বড় কালো গরুটা একটা কথা বলেছিল, আমি তো সেদিনে খাদ্য হয়েছি, যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে আমরা কিছুই বলিনি। অর্থাৎ গরুটা বুঝতে পেরেছিল যেদিন সে সাদা গরুটাকে সাহায্য করেনি, সেদিনই সে নিজের মৃত্যু ডেকে এনেছিল। শিক্ষণীয় বিষয়, একতাই শক্তি, একতাই বল, বিভেদে পরাজয় চিরকাল।